হোটেলের রান্নাঘরে সবকিছু পাবে। নন্দিনীদিকে দেখার জন্য বারবার ছুটে যাবে। ডালহাউসি ছাড়া এখন নিউ টাউনেও থাকে। রিপোর্টারের থেকে বেশি ফুড ব্লগাররা খবর রাখে। নন্দিনীদির হেসেল নতুন হোটেলের নাম। স্বাদ সাধ্য ছাড়িয়ে খাবারের যা দাম। দিদির দোকান যেন থিয়েটার, নিত্য নতুন সিন। নন্দিনীদির ভাব এমন যেন আইটিসি সোনার বাংলার মালকিন। তো কেমন আছো সবাই? আজ আমি কথা বলবো স্মার্ট, কিউট, বিউটিফুল নন্দিনীদিকে নিয়ে। জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে। তো এখানে ছিল নন্দিনীদির হোটেল। নন্দিনীদির হোটেল এখন বন্ধ হয়ে গেছে। কি? নন্দিনীদির হোটেল আর নেই? শুনে খুবই খারাপ লাগছে। এটা মন মে লাড্ডু ফুটা। তার মানে ডালহাউসের ফুটপাতে আর ভিড় হবে না, পুরো খালি। না, আসলে নন্দিনীদির দোকানটা না থাকলে তো জায়গাটা পুরো খালি হয়ে যাবে। সত্যি খুবই খারাপ লাগছে। প্রণাম, নমস্কার। নমস্কার নমস্কার। ভালো আছো আর ভালো থাকো, আর যারা খারাপ আছে তারাও ভালো হয়ে যাও। ভালো তো ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আর ভালো নেই। কারণ আমার নতুন দোকান নিউ টাউনে আকাঙ্ক্ষা মোড়ে নতুন দোকান খুলেছি, নন্দিনীদির হেসেল। কি? ডালহাউসে ছেড়ে এবারে নিউ টাউনে? মানে এবারে নিউ টাউনে প্রতিদিন নাটক চলবে? আর এখানেও কিন্তু সেম মেনু আছে। সকাল থেকে দুপুরে তোমরা সেই থালি পেয়ে যাবে, পোলাও পেয়ে যাবে, আনলিমিটেড পোলাও পেয়ে যাবে। বলছি যে খাবারের সাথে সাথে নতুন নতুন নাটক দেখতে পাবো? মানে আমাদের ভাষায় যেটাকে বলি কন্টেন্ট। বলছি যে ভালো ভালো কন্টেন্ট পাবো তো? আর কাস্টমারদের মনোরঞ্জনের জন্য মারামারি আছে তো? তোমার নতুন হোটেলের নাম নন্দিনীদির হেসেল না রেখে নন্দিনীদির চিড়িয়াখানা রাখতে পারতে। যে চিড়িয়াখানায় তুমি ট্রেনার আর বাকি সবাই জীবজন্তু। এবারে নন্দিনীদি মানেই তো ফুড ব্লগাররা থাকবে। দিদি আবার তৈরি করে দেবে। কি আছে? তুই তৈরি করবি? আমি বলেছি দিদি অ্যাকশন অ্যাকশন। কি অবস্থা? গলায় তো মাইকের মালা পরে নিয়েছে। দিকে ঘুরতে হবে। আরে সর্বনাশ! মাইকে মাইকে আমার ক্যামেরা দিয়ে এটা আমি তুলবো। একদম। তা বলো নতুন দোকানটা খুলে তোমার কেমন লাগে? আর ব্লগারগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে পচা ফলের উপরে মাছের দল। স্মার্ট নন্দিনীদির হোটেল ওপেনিং এর দিন উর্ফি জাভেদ এসেছিল। কি হলো? বিশ্বাস হচ্ছে না? আরে সত্যি বলছি। আরে এটাই তো সস্তার উর্ফি জাভেদ। এবারে বাজেট যেমন তেমনই না মাল পাবে। দেখো, হ্যাঁ এই তো। কি দেখবো শুনি? না মানে কি দেখাতে চাইছো? নন্দিনীদির পেট? সেটাই তো দেখছি। সালা এরা নাকি ব্লগার। তা কিসের ব্লগার ভালোভাবে বুঝতে পারছি। কিছু ভিউজের জন্য কন্টেন্টের নামে শেষে নাকি নন্দিনীদির পেট দেখাচ্ছে। সি 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 হার্ড ওয়ার্কিং ওম্যান নন্দিনীদি। পালোয়ান পালোয়ান। বাবা, নন্দিনীদি চেয়ার তুলছে। মানে এমন ভাবে বলছে যেন নন্দিনীদি চেয়ার নয়, পঞ্চবটি পাহাড় তুলছে। সত্যি দিদি কত হার্ড ওয়ার্কিং। কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি এই ব্লগার গুলো হার্ড ওয়ার্কিং, যারা বাড়ির সব কাজ ফেলে
ক্যামেরা হাতে সকাল থেকে পায়ের ঘাম মাথায় ফেলে নন্দিনীদির ভিডিও করছে। বলছি যে দিদি চেয়ার তুলছে, এটা দেখে এতই যখন কষ্ট হচ্ছে, তাহলে তোমরাই একটু তুলে দিয়ে এসো না। এরা তো সত্যি সত্যি কাজ করতে শুরু করে দিল। যাক, এতদিনের নন্দিনীদি একটা কাজের কাজ করেছে। তাহলে এদের নতুন পরিচয় হলো ফুড ব্লগার কাম পার্ট টাইম নন্দিনীদির কর্মচারী। দেখো এই মুহূর্তে আমাদের সবার প্রিয় নন্দিনীদি এখন হিসাব করছে। না মানে তো দেখার কি আছে শুনি, পৃথিবীতে নন্দিনীদির আগে কি কেউ কোনোদিন হিসাব করেনি? দেখো এই মুহূর্তে আমাদের সবার প্রিয় নন্দিনীদি। বলছি যে সবার প্রিয় না বলে বলতেই তো পারো আমার প্রিয় নন্দিনীদি। সবার প্রিয় না অপ্রিয় সেটা কি তুমি জেনে বসে আছো? যত সব। আমি তো এটাই বুঝতে পারছি না যে এতে দেখানোর কি আছে। এদের সত্যি খেদে কোনো কাজ নেই। ফুড ব্লগাররা নাকি ফুড দেখায়, ফুডের রিভিউ দেয়, কিন্তু এরা তো ফুড ব্লগিং এর নামে শুধু এইসবই দেখায়। ভাই, ভিডিওটা তো সামনের থেকেও করা যেত না? মানে তোমাদের প্রিয় নন্দিনীদিকে যদি এতই দেখানোর শখ ছিল, তাহলে তো সামনের থেকে ভিডিওটা করলে পারতে। সাইডের থেকে, পেছনের থেকে কে ভিডিও করে? কি দেখাতে চাইছে? পেছনের থেকে কি স্টাইল দেখার আছে? ও আচ্ছা আচ্ছা, যেটা দেখাতে চাইছিলে সেটা দেখে নিয়েছি। বলছি যে এইসবই যদি দেখার আছে তাহলে তো নিজেই দেখতে পারো। সবাইকে দেখানোর কি আছে? পারলে একটু চোখ দুটো ভালো জিনিস দেখার কাজে লাগাও। এরা নাকি ফুড ব্লগার। নন্দিনীদি চেয়ার তুললে বাহুবলী, হিসাব করলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তাহলে তো আমিও বলতে পারি আমি ইউটিউবে ভিডিও করি, তার মানে আমি বড় ইউটিউবার। আচ্ছা, আপনার জন্য 100% ডিসকাউন্ট। এই নোংরা জায়গায় খাবো না, এই নোংরা জায়গায় খাবো না। আপনাকে এখানে দাঁড়িয়ে আপনাকে এখানে দাঁড়িয়ে ড্রেস পরে কি পরিষ্কার হয়ে যায় বাবা? অদ্ভুত, ড্রেনের পাশে পরিষ্কার হয়। এ বাবা, এ কি বলে দিলে কাকু? বলছি যে এত সত্যি কথা বলো না। নন্দিনীদি না বয়স্ক মানুষকেও ছাড়ে না। আবার দেখো, আবার কি দেখাবে, আবার কি দেখাবে? সেটাতে আমার এইটা দিলে না। নিউ টাউনটা জঞ্জালের জায়গা হচ্ছে। একদম ঠিক কথা বলেছো, কিন্তু এই সত্যি কথাগুলো কজনই বা বোঝে? আর যদি বোঝেও, নন্দিনীদি তার গায়ের জোর দেখে সবার মুখ বন্ধ করে দেয়। নাকি মাছের দাম নাকি অনেক বেশি তোমার কাছে? মাছের তো আমি করবো এই কি বলছে কাউকে? আমি গিয়ে জিজ্ঞেস করছি এত কম দামে কেন বিক্রি করছে। বাবা, দিদির কি অ্যাটিটিউড! যার খাওয়ার সে খাবে, যার পারবে না সে খাবে না। তা দিদি, কাদের অ্যাটিটিউড দেখাচ্ছো যাদের জন্য আজ তুমি ভাইরাল হলে? আমি 2 বছর ধরে স্ট্রাগল করেছি, স্ট্রাগল করার পরে কি আমি এই জায়গাটা পেয়েছি। ভগবান আমাকে দিয়েছে, কোনো মানুষ দেয়নি আমাকে। ও, আমি তো আবার ভুলেই গেছিলাম, তুমি তো নাকি ভগবানের জন্য ভাইরাল হয়েছো। কিন্তু ভগবান তো আর ভিডিও করে না। ঠিক ঠিক ঠিক। তা খাবারের দামের সাথে সাথে তোমাকে দেখার ট্যাক্সটাও অ্যাড করো নাকি? বাসি মাল হয় না তো। বাসি মাল এমনি ধরে দিলে টাকা 5 কোটি টাকা আমি ইনকাম দেবো এখানে বসে। কি 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 5 কোটি? কাকুর টাকা আছে জানতাম, কারণ কাকু এর আগে একজনকে লাখ টাকা ধার দেবে বলেছিল। ওদিকে যাও না একটু, তোমার 2-4 লাখ টাকা ধার করালে আমার থেকে নিয়ে যাও। কিন্তু তাই বলে কাকু 5 কোটি টাকা দেবে? বলছি যে কাকু, হ্যাঁ তোই যখন তোমার টাকা আছে তাহলে আর একটা আইটিসি সোনার বাংলা খুলতে পারতে। বেকার বেকার নালির পাশে দোকান খুলতে গেলে কেন? আর যদি সত্যি সত্যি কেউ প্রমাণ পেয়ে যায় যে তোমাদের দোকানে বাসি খাবার বিক্রি হয়, তাও কেউ মুখ খুলবে না। কেউ কি আর
সেধে মার খেতে চায়। আর শেষে এই ব্লগারদের উদ্দেশ্যে বলতে চাই, নন্দিনী বন্ধ করে অন্য কন্টেন্ট দেখাবে কবে? এই নন্দিনীদের জন্য কিছু হোক না হোক, এমনি চলতে থাকলে ইউটিউব ছেড়ে নন্দিনীদের দোকানের পার্ট টাইম কর্মচারী হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস, দেন টেক কেয়ার, টাটা।